আসসালামু আলাইকুম। কবুতরের ঘরে এসে নতুন করে আজকে কি কি দেখলাম সেটাই আপনাদেরকে দেখাবো। ডিম বাচ্চা তো আছেই, এছাড়াও নতুন করে আজকে এখানে কি কি দেখেছি সেটা আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা একটু ধৈর্য ধরে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। তো এই ভিডিওর মাধ্যমে আজকে আপনারা অনেক কিছু দেখতে পারবেন, এর পাশাপাশি জানতে পারবেন। প্রথমে এসে বাঁশের ঝুড়ির উপরে দেখলাম কবুতরের ডিম থেকে বাচ্চা ফুটেছে। 2 দিন পর কবুতরের ঘরে এসে দেখলাম এখানে অনেকগুলো কবুতরের ডিম থেকে বাচ্চা ফুটেছে। অনেকগুলো বাচ্চা আবার অনেকটা বড় হয়েছে। তো চলুন আমি আপনাদেরকে দেখাই এখানে বর্তমানে কেমন কবুতর বাচ্চা দিয়েছে, কেমন ডিম দিয়েছে। গত মাসে কবুতরের বাচ্চা বিক্রি করে খাবার খরচ বাদ দিয়ে আমার লাভ হয়েছে 9,000 টাকা। আশা করি এই মাসেও 10,000 টাকার আশেপাশে ইনকাম হবে। তবে অনেকে বলে যে কবুতর পালন করে কবুতরের কোনো রকম লাভ নাই। আমি বলি যদি সঠিক উপায়ে কবুতর পালন করতে পারে বা কবুতর পালন করা যায়, অবশ্যই কবুতর পালন করে 100 জোড়া কবুতর থেকে 10,000 টাকার আশেপাশে লাভ হতে পারে। তবে এই লাভটা সব জায়গায় সমান নয়, কেননা সব জায়গায় খাবারের দাম এর পাশাপাশি বাচ্চার দাম একরকম নয়। তো এটা অবশ্যই আপনাদেরকে প্রথমে বুঝতে হবে। আমি দেখেছি যত রকমের পশু পাখি আছে, হাঁস মুরগি গরু ছাগল, শুধুমাত্র কবুতর থেকে প্রতি মাসে মাসে ইনকাম করা যায়। মানে এগুলো প্রতি বছর চেঞ্জ করতে হয় না। যেমন হাঁস মুরগি বা কোয়েল পাখি এগুলোর যদি কথা বলি তাহলে কিন্তু এগুলো মানে 1 বছর 2 বছর পর কিন্তু পরিবর্তন করতে হয়। আর কবুতরের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে একবার কবুতর লাগালে খুব সহজে কিন্তু এই কবুতর থেকে 10 বছর ইনকাম পাওয়া যায়। পরিশ্রম অন্যান্য পশু পাখির তুলনায় অনেকটাই কম। যেমন হাঁস মুরগি কোয়েল পাখি এগুলোর তুলনায় কিন্তু পরিশ্রম অনেকটা কম। তবে এখানে কিছু বিষয় আছে। এই যে আমি বললাম যে খুব সহজে 100 জোড়া কবুতর থেকে 10,000 টাকা প্রতি মাসে ইনকাম করা সম্ভব। হয়তো একটু কম বেশি হতে পারে, তবে যদি সঠিক জাতের কবুতর হয় তাহলে কিন্তু খুব সহজে এই 100 জোড়া কবুতর থেকে প্রতি মাসে 10,000 টাকা ইনকাম করা সম্ভব। তবে এটা দেখে বা আমার কথা শুনে হয়তো এই বিষয়ে একটু পরে বলতেছি। তো এখানে দেখেন একটা বাসায় দেখলাম কবুতরের 4টি ডিম। তো এই 4টি ডিম কেন সেটা একটু বলি। মূলত এখানে আগে কবুতর দুটো ডিম দিয়েছিল। ডিম দুটো হয়তো কোনো কারণে খারাপ হয়েছিল। দীর্ঘ সময় ধরে কবুতর সেখানে বসেছিল, কিন্তু সেই ডিম থেকে যখন বাচ্চা ফোটেনি পুনরায় কবুতর আবারও নতুন করে ডিম দিয়েছে। তো এটা একটা নতুন জিনিস দেখলাম। আর কি দেখলাম চলুন আপনাদেরকে একটু দেখাই। এই যে এখানে বাসাটা দেখতে পাচ্ছেন, এখানে দেখলেন দুটো ডিম কবুতর দিয়েছে, কিন্তু এই দুটো ডিম সম্ভবত মারামারি করে ভেঙে ফেলেছে। এর আগেও কিন্তু এই কাজটাই করেছে। নতুন কবুতর হয়তো এই বাসার আশেপাশে বা এই বাসায় বাসা তৈরি করার জন্য চেষ্টা করতেছে, যার ফলে এখানে এই সমস্যাটা হচ্ছে। আর 1 জোড়া কবুতরের ডিম নষ্ট হওয়া মানে সেই মাসে 250 থেকে 300 টাকা কম পাওয়া। যদিও আগের তুলনায় অনেকটাই সমস্যার সমাধান হয়েছে। তো যতটুকু আছে দ্রুত আশা করি সেই সমস্যার সমাধান হবে। এছাড়াও এখানে আমি আরো একটু কাজ করব, সেটা হচ্ছে যে এখানে কিছু বাঁশ অথবা লাঠি বেঁধে দেব। যে এক্সট্রা কবুতরগুলো আছে বা যেগুলো এখনো ডিম বাচ্চা দেয়নি সেগুলো যেন খুব সহজে এই জায়গাগুলোতে থাকতে পারে। এখানে যদি প্রতিটা জায়গা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে প্রতিটা জায়গায় কিন্তু কবুতর আছে, প্রতিটা জায়গায় কবুতরের ডিমমত বাচ্চা আছে বা বাসা আছে। তো এই এক্সট্রা কবুতরগুলো জায়গা না পেয়ে অনেক সময় কিন্তু এই বাসার আশেপাশে গিয়ে থাকে, তখন কিন্তু সেখানে একটু মারামারি হয়, যার ফলে কিন্তু সেখানকার ডিম অনেক সময় ভেঙে যায়। তো দেখি এরপরে এই কাজটা করব, এতে সমস্যার কতটুকু সমাধান হয়। তো যেটা বলতেছিলাম, আমার এই কবুতর থেকে 10,000 টাকা লাভ, এটা জানার পর হয়তো অনেকে কবুতর পালনে আগ্রহী হতে পারেন। কিন্তু এই লাভটা যতটা সহজ আবার ততটাই কঠিন। কেননা অনেকে কমেন্ট করে জানান যে তাদের কবুতর পালন করে কবুতর থেকে কোনো রকম লাভ হয় না, কিন্তু আমার তো লাভ হয়, যেটা আমি প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাই। তো কবুতর পালন করতে হলে কিন্তু অনেকটাই ধৈর্য ধরতে হবে প্রথম অবস্থায়। তো এখানে ধৈর্যের কিন্তু কোনো রকম বিকল্প নাই, যে এটা শুরু করলে হয়তো এখান থেকে ইনকাম পেতে পেতে বা এগুলো পালন পদ্ধতি জানতে শিখতে বুঝতে হয়তো আপনাদের 2 বছরের মতো সময় লাগতে পারে। এরপর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে পরবর্তীতে এখান থেকে প্রতি মাসে মাসে ইনকাম করতে পারবেন। অনেকের আবার এতটা সময় ধৈর্য থাকে না, বড় কবুতর দিয়ে শুরু করতে চান। তো এই ভুলটা করতে যাবেন না, নাহলে পরবর্তীতে সমস্যায় পড়তে পারেন।
তো আজকে এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক দেবেন। আসসালামু আলাইকুম।